আজরাইল, আমার উম্মতেরও কি এমন কষ্ট হবে আজরাইল? আজরাইল বলে, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আমি পৃথিবীর মধ্যে যতগুলা জান কবজ করছি সবচাইতে উত্তম আরাম দিয়া মোহাব্বতে তাজিমের সহিত আপনি নবীর রূহ মুবারক কবজ করতেছি। এটা কি কষ্ট নবীজি? এর চাইতে অধিক অধিক পরিমাণ বেশি কষ্ট হবে আপনার উম্মতের জান কবজ করা। ওরে বন্ধু আমার, রানী দিয়ার বাবাজিরা, আজরাইল যখন আমার নবীজির রূহ মুবারক কবজ করলেন, আজরাইল মাত্র কনিষ্ঠ আঙ্গুলটা আমার নবীজির সিনা বরাবর রাখলেন। আমার নবীজি কামদে আর আজরাইলকে বলে, রে আজরাইল, আজরাইল তুমি কি রাখলা? আজরাইল ওই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছে সবচেয়ে উত্তম ভাবে আপনার রূহ কবজ করার জন্য, রূহ মুবারক নেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে এত আদব দেখিয়ে কারো রূহ কবজ করি নাই। আমার নাম মালাকুল মউত, আনা মালাকুল মউত, আমি আজরাইল। ও ইয়া রাসূলুল্লাহ, মাত্র আমার কনিষ্ঠ আঙ্গুলটা রাখছি। আমার নবী বলেন, জি আজরাইল রে, তুমি মাত্র কনিষ্ঠ আঙ্গুলটা রাখলা, আমার তো মনে হয় 7 আসমান 7 জমিন ভাঙ্গা আমি নবীর সিনার মধ্যে পইরা গেছে। রে আজরাইল, আমার উম্মতেরও কি এমন কষ্ট হবে আজরাইল? আজরাইল বলে, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আমি পৃথিবীর মধ্যে যতগুলা জান কবজ করছি সবচাইতে উত্তম আরাম দিয়া মোহাব্বতে তাজিমের সহিত আপনি নবীর রূহ মুবারক কবজ করতেছি। এটা কি কষ্ট নবীজি? এর চাইতে অধিক অধিক পরিমাণ বেশি কষ্ট হবে আপনার উম্মতের জান কবজ করা। আল্লাহু আকবার। আমার নবী বলে, আজরাইল রে, তোমার কাছে মিনতি জানাই, আমার উম্মতের যত কষ্ট আছে সব কষ্ট আমি নবীরে একলা দিয়ে দাও, সব কষ্ট আমি নবীরে দিয়া দাও। আমার উম্মতরে কষ্ট দিস না রে আজরাইল, আমার কষ্ট দিয়া দাও। আরে মৃত্যুর সময় যে কার কত বড় কঠিন অবস্থা হবে, যে মারা যায় সে বুঝে। আমার নবীজি ইন্তেকালের সময়ও উম্মতদেরকে ভুলে নাই। ওই নবীর মোহাব্বতে চোখের পানি ছাড়ার দরকার আছে কিনা নাই? ওই নবীকে গালি দিলে আপনারা কি বইসা থাকবেন? ওই নবীর ব্যাপারে কেউ কথা বললে কাউকে ছাড় দেওয়া হবে না, কথা কোন ঠিক কিনা? আমরা বলুন, আমরা কি ইয়াজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান? এই হুসাইনের তলোয়ার কি জং ধরে গেছে নাকি? জবান খুলে বলুন না আল্লাহু আকবার। এই আওয়াজ দিয়ে হইল না, হুসাইনের আওয়াজে বলুন আল্লাহু আকবার। জিব্রাইল, ও জিব্রাইল, আমার উম্মতরে না লই আমি যাইতাম না। ওই তো ফায়সালা দেওয়ান লাগবো, নাইলে উম্মতরে লইয়া ওই যাবো। আল্লাহর কাছে গেলেন, লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করবো বাবা। মেরাজে আলোচনা করতে গেলে সিনাটা দরপর করে কাঁপে। কোন দিক দিয়ে আলোচনা করব? মেরাজের রজনী এত প্রেমময় একটা রাত, এত প্রেমময় কাহিনী ঘটেছিল এই রাতের মধ্যে, আমি কোন দিক দিয়ে আলোচনা করব? এক একটা সাইট নিয়ে আলোচনা করলে রাতের পর রাত চলে যাবে, আমার আলোচনা শেষ হবে না। তারপর আমি চেষ্টা করি মোটামুটি একটা ধারণা দেওয়ার জন্য। আজ জিব্রাইলকে আল্লাহ বলেন, যাও আমার বন্ধু নবীকে বলো, আমার বন্ধু নবীর উম্মত থেকে আমি 3 ভাগ করলাম। কয় ভাগ? এই কয় ভাগ? 3 ভাগ করলাম। 3 ভাগের মধ্যে আমি আল্লাহ 1 ভাগ উম্মত এখন বর্তমানে আমি আল্লাহ মাফ কইরা দিলাম। যাও যাও যাও। জিব্রাইল আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ নবীজি, আপনার উম্মতের মধ্য থেকে 3 ভাগের 1 ভাগ উম্মত আমার আল্লাহ মাফ কইরা দিয়েছে। সুবহানাল্লাহ। যদি জোরে কইতান 1 ভাগের ভিতরে ফল্লা নিলে, সুবহানাল্লাহ আওয়াজটা জোরে দিলেন না, সময়টা কিন্তু গেছে। ও সুযোগ কিন্তু একবারই হয়, কইবা আরেকটা সুযোগ আইতে পারে যদি বেককলের ইশারা আককলের, এই আককলের ইশারা বেককলের ডেক্কা, যারা আককল আছে ইশারা দিলে বুঝে, আর যে বেককল হেরে ডেক্কা দিলে দূরু ডেক্কা দিছুস করে, কথা কোন ঠিক নেই।
সুযোগ আর একটা সামনে আইতে পারে। আল্লাহু আকবার জোরে দিউন, যদি আল্লাহ রাজি হয়ে জায়গা এই বাঘের ভিতরে যদি পুরা জায়গার নামটা তো শেষ হই, কথা কোন ঠিক নেই? 3 ভাগের মধ্যে কয় ভাগ? আমার নবী মনে মনে কইছে আল্লাহ 3 ভাগের 1 ভাগ মাফ করতে পারে, সেই আল্লাহ বাকি 2 ভাগও মাফ করতে পারে। এই জিব্রাইল, না না না, উইতো না, সবরি পয়সা লাগবো। জিব্রাইল আবার যাই নবীর আল্লাহর কাছে, আল্লাহ গো আপনার বন্ধু নবী তো মানে না, আমার আল্লাহ কই আমার দোস্তরে যেমনে হোক আনতে হবে। যাও যাও যাও, আমার বন্ধু নবীকে যায়া বলো আমার বন্ধু নবীর 3 ভাগের মধ্যে 2 ভাগ উম্মতকে আমি আল্লাহ মাফ কইরা দিলাম। আবার এই জান্নাতে যাইবার লাগি আল্লাহ আকবার আওয়াজ দেখ শুনি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া। মুফতি রিজওয়ান আল কাদরি সাহেব, ওলি আল্লাহর দুশমনেরা, ওলি আল্লাহর দুশমনেরা 3 ভাগ থেকে কয় ভাগ? 2 ভাগ অলরেডি কই গেছে গা। আমরা যেমন 2 ভাগ উপরে জায়গা কোন না আমিন। এই আওয়াজ দে হইতো না তো, আরো জোরে কই দইব। জান্নাত ফায়সালা কিন্তু হয়ে যাবে, কোন না আমিন। এই মেরাজের রাতের মধ্যে কোন না আমিন। আর বাকি আছে কয় ভাগ? আল্লাহর কাছে আমার নবী বলেন জিবরাইল যাও যাও, আমি এইটাও মানি না, আমার বাকি 1 ভাগেরও ফায়সালা দেওয়ান লাগবো। জিবরাইল কাম হইতো যাওয়া আর আসা, যাওয়া আর আল্লাহর কাছে যায়া বলে আল্লাহ মাবুদ মাওলা গো আপনার নবী তো মানে না। আমার আল্লাহ বলে জিবরাইল রে আমার বন্ধু নবীকে যায়া বোঝায়া বলবা এই যে 1 ভাগ বাকি আছে, এই 1 ভাগ আমি হাসরের ময়দানের দিন আমার বন্ধু নবীকে দিয়া দিমু। এই 1 ভাগ থেকে যাকে মনে চায় আমার বন্ধু নবী তাকেই জান্নাতে লইয়া যাইব। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। হাসরের ময়দানের দিন কার উসিলায় জান্নাতে যাইবেন? কথা কই না, কার উসিলা? কথা কন না, কার উসিলায়? এই জন্যই তো সুন্নিরা নবী নবী করে। অনেকে করে সুন্নিরা হুদা নবীর গান কো। আরে নবী ছাড়া তো কোনো উপায় নাই। নবী ছাড়া কবরে হাসরে মিজানে পৌঁছে রাতে একটা ঘাটেও পার হইতা পারবা। কোন মুফতি বলো, মুহাদ্দিস বলো, আল্লাহওয়ালা বলো, আমার দয়াল নবীজির সুপারিশ ছাড়া কবর হাসর মিজান ফুলসিরাত একটা ঘাটও পারি দিতে পারবে? ওগো আপনার জন্য বানায় আছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী। নবী আপনি নবী ওলাম জাহান্নামের গেইটে নবীজি থাকিবেন দাঁড়াইয়া, একটা ওমর যদি যাই দুজুখে গো ইয়ো নবী তারে লইব তোরাইয়া গো নবী। নবী আপনি নবী ওলাম্বি সবাই বলে কন্যায় আপনার জন্য বানায় আছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী। নবী ওলাম্বি না নবী আপনি নবী ওলাম্বিয়া। আমার নবী খুশি না বেজার? 2 ভাগ মাফ, 1 ভাগ আমার। সুবহানাল্লাহ। আমার নবী মনে মনে কই 2 ভাগ মাফ আর 1 ভাগ আমার, তাহলে তো আমি যারে মন চাই হেরি জান্নাত দিয়া দিমু। যেহেতু আল্লাহ দিয়া দিছে আমি আর দেরি করা চলবে না। আমার নবী ওযু করে, ওযু কইরা আমার নবী রেডি হইতেছেন। শুধু তাই নয় রে বন্ধু, আমার নবীকে ওই মেরাজে নেওয়ার জন্য আল্লাহ বলে এই জিবরাইল যাও যাও জান্নাতের মধ্যে যাও, জান্নাত থেকে বাছাই কইরা সুন্দর দিকা একটা বুরাক আমার বন্ধু নবীর জন্য লইয়া যাও। শুধু তাই নয়, আমার বন্ধু নবীর জন্য জান্নাত থেকে একটা পোশাক নিয়ে যাইবা। সুবহানাল্লাহ। জান্নাতি পোশাক পরিধান করে আমার বন্ধু আমার দরবারে আসবে। জিবরাইল যখন জান্নাতের মধ্যে গেছে যায়া দেখে উমাগু 40,000 বুরাক। কত হাজার? পিছনে কোন আজকে কত হাজার বাবা? আপনার খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগতেছে? খারাপ লাগে? কত হাজার বুরাক? 40,000 বুরাক।
জিব্রাইল এতগুলা বুরাক দেইখা কোনটা নিব কোনটা না, এইটা না ওইটা, একটার চাইতে আর একটা সুন্দর, একটার চাইতে আর একটা সুন্দর। জিব্রাইল কোনটা নিবে কোনটা না, জিব্রাইল দেখতে 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 দেখতে, এই লম্বা ঘটনা বাবা সংক্ষিপ্ত করছি, দেখতে দেখতে হঠাৎ করে জিব্রাইল তাকায়া দেখি পিছনে ওই কর্নারের মধ্যে একটা বুরাক দেখা যায়। যেই বুরাকটা দুর্বল, যেই বুরাকটা আলাক আর কি, আমরা গরম কিছু দোয়াল গায়ে আছে না আলাইকা, এটা কি করে আপনারা? আরেকটা আর কোনো ভাষা আছে না আপনার গ্রামে? কুইরা, এইটা না কইবেন মিয়া, যে জি ডাইডি কোন লাগবো, ঠিক নেই? কুইরা, একটা কুইরা দেখতেছে ওই কোনার মধ্যে, কুইরা বুরাকটা চোখের পানি সাইরা সাইরা কান্দে। কি করে? জিব্রাইল এত সুন্দর গুলা বুরাক দেখা না ধইরা ওই যে বুরাকটা কান্দাছে ফুফরায়া ফুফরায়া। বুরাকের আকৃতি গাধার চাইতে বড়, ঘোড়ার চাইতে একটু ছোট। জিব্রাইল চলে গেলেন ওই বুরাকের কাছে, এই তুমি কেন কান্দো? বুরাক মনে মনে কই, আল্লাহ তুমি আমার জবানটা খুইলা দাও, আজকে আমি জিব্রাইলের লগে কথা কুমু। আল্লাহ খুইলা দিছেন। ওই কইরা বুরাকটা ডাক দিয়া বলে, জিব্রাইল, ও জিব্রাইল, জানি তুমি আমাকে নিবা না, কারণ এত সুন্দর সুন্দর বুরাক থাকতে তুমি জিব্রাইল কোনোদিন আমি কইরা বুরাক রে নিতা? আমি দেখতেও সুন্দর না, আমার রূপও নাই, গুণও নাই, তাজাও না, আলাক, আমারে তুমি নিবা না। সেই জন্য আমার পিঠের মধ্যে তো রহমাতুল লিল আলামিন যে নিতে পারবো না, সেই দুঃখে আমি বিনায়া বিনায়া কান্দি। জিব্রাইলের মায়া লেগে গেল, আমি কোন বুরাক নিব না, তোমার এই কান্দন দেখে আমার মায়া লেগে গেল। আল্লাহর কি কুদরত লীলা খেলা বোঝা বড় দাই। এই আলাইকা বুরাকটার ওই লইয়া জিব্রাইল রওনা হইছে। যেই মাত্র আমার নবীজির ঘর মুবারকের সামনে নিয়া বানলেন, আমার নবীজি হুজরা শরীফ থেকে বের হইছেন। আমার নবীজির নজর মুবারক বুরাকের মধ্যে পড়তে দিরি রে, বুরাকটা এমন সুন্দর বুরাক হয়ে গেল। ওই যে 39,999টা বাকি বুরাক আছে, সবগুলা বুরাকের চাইতে এই বুরাকটা সৌন্দর্যই বেশি হয়ে গেল। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আরে বিরিতি শিখাইয়া কই গেলা লুকাইয়া, তোমার কি দয়া মায়া নাই, তোমার কি দয়া মায়া নাই। ও মোর জালা রে জালা কি দিয়া আনিবা, না মুর্শিদের প্রেম জালায় অঙ্গ জলে জালা কি দিয়া নিবাই, ওরে কি দিয়ানি বাহিরে জালা, কি দিয়ানি বাহিরে জালা, কি দিয়ানি বাই, ও জালারি জালা কি দিয়া আনিবাই। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। মাহফিল কমিটি বুঝলা না রে, নিশি রাইতের কুকিল দে আইনা দিয়া দিছে প্রথম রাইতে, যদি নিশি রাইতে দিতাম নিশি রাতের বাঁশি বাজাইতাম। আরে বন্ধুরা আসুন সামনে বাড়ি, তারপরেও টাচ দিয়া যাই। আমার নবী বুরাকের মধ্যে উঠবেন। এই বুরাকের মধ্যে যখন উঠবেন, একটা উঁচু একটা সিঁড়ি অথবা একটা টেবিল অথবা কোনো একটা মোড়া, এটার মধ্যে কদম রাইখা আমার নবীজি বুরাকের মধ্যে উঠলে একটু সুবিধা হয়। আমার নবীজি মনে মনে ভাবতে লাগলেন। এই ভাবতে যখন লাগলেন, কোথায় থেকে যেন একটা মানুষ আইসা পিঠটাকে গর্দানটাকে নত কইরা একটা সিঁড়ির মতো বানায়া দিছে। আর আমার নবীজি এই গর্দানের উপরে কদমটা মুবারক রাইখা, আমার নবীজি পিঠের মধ্যে কদম মুবারক রাইখা বুরাকের মধ্যে উঠলেন। ওঠার পর বলে, তুমি কে? আপনারা বলুন এটা কে? এই লোকটাকে আমার নবীজি জানে কি জানে না? সবাই কম জানে কি জানে না? তারপর জিগাই তুমি কে? কেন?
ফেরেশতারা সাক্ষী থাকবার লিগা, ঠিক নেই? ফেরেশতারা সাক্ষী থাকার জন্য তুমি কে? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কি চিনেন নাই? আমি আপনার একজন গোলাম, আপনার আওলাদ। আমার এখনো দুনিয়ার মধ্যে যাওয়া হয় নাই, আমি রূহের জগৎ থেকে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি মেরাজের মধ্যে যাচ্ছেন, আমার বেলায়েতের শক্তি দিয়ে আমি নজর করলাম, খেয়াল করলাম আপনার কোনো অসুবিধা হয় কিনা। যেই মাত্র খেয়াল করলাম আপনি বুরাকের মধ্যে উঠবেন, একটা উঁচু একটা সিঁড়ি বা মোড়ার প্রয়োজন। ইয়া রাসূলুল্লাহ, আমি আর দেরি করতে পারি নাই, আমি রূহের জগৎ থেকে দূর মাইরা আপনার কদমের নিচে আমার গর্দানটা দিয়ে দিলাম। আমি আর কেউ নই, আমার জন্ম হবে বাগদাদ শরীফে, আমার জন্ম হবে জিলান শহরে, আমার নাম হবে আব্দুল কাদের জিলানী। চিৎকার মেরে করো আল্লাহু আকবার। নাম কি? নাম কি? আব্দুল কাদের জিলানী। মেরাজের রাতের মধ্যে আছে কিনা নাই? মৌলবীরা বিসাইরা পানা, আরে এটা কই না মিয়া থাকবে, আমার না করে দিছে কি বললি? অভাবী, অভাবী, ভাইদের নামটা দিছে কি ভাবি? কি ভাবি? অভাবী। কিসের অভাবী? তরিকতের ইলমের অভাবী। কিসের অভাবী? প্রেমের অভাবী। প্রেম নাই যার, সেই সবচেয়ে বড় অভাবী। টাকা আজকে আছে কালকে নাই, ঘরের মধ্যে আজকে বাজার নাই, কালকে আলগা আল্লাহ বাজার দিয়া দিব, অভাব একদিন দূর হয়ে যাবে। আরে প্রেম এমন একটা জিনিস, এই প্রেমের যদি অভাব থেকে যায় তুমি সারা জীবনের অভাবী থাকবা। হাত তোলা বলুন, ঠিক কিনা বলুন? মেরাজের রাতের মধ্যে আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর স্মরণ আছে কিনা নাই? মেরাজের আলোচনা এমন একটা আলোচনা যে আলোচনা করলে নবীজির নূর প্রমাণ হয়ে যাবে, নবীজি ইলমে গায়েব জানে প্রমাণ হয়ে যাবে, নবীজি হাজির ও নাজিরে প্রমাণ হয়ে যাবে, নবীজি আল্লাহকে সশরীরে দেখছেন এটাও প্রমাণ হয়ে যাবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রূহের জগৎ থেকে আল্লাহর একজন ওলি ছিলেন, এটাও প্রমাণ হয়ে যাবে। ওরে বন্ধু, এই জন্যই মেরাজের আলোচনা অনেকে করতে চাই না। মেরাজের রাতের মধ্যে দেখবেন এশার নামাজের পরে মসজিদের গেটের মধ্যে তালা ঝুলাই রাখে। আসিনি রানী দিয়ে আসিনি, এনো আছে আইসি রে, গ্রাম ঢো রাখছে না। মেরাজের রাত ইবাদতের রাত, ঠিক কি না বলুন? সারা রাত ইবাদত করবেন, ফজরের নামাজ জামাতে আদায় করবেন, দেখবেন এই রাত্র যদি আপনার কবুল হয়ে যায় আপনি আল্লাহর একজন মহান ওলি হয়ে যাবেন। ওরে বন্ধু, ও আমার বাবাজিরা বন্ধুরা, এই রাতের মধ্যে কেউ ঘুমাবেন না, রাতের বেলায় তাসবিহ পড়বেন, রাতের বেলায় জিকির করবেন, নামাজ পড়বেন, নফল নামাজ। বাবা মনে কইরা আমার জীবনের কত ওয়াক্ত নামাজ কাজা হইছে এইগুলা স্মরণ কইরা নামাজগুলা আদায় করবেন। আর রাত্র গভীর হলে চক্ষু দুইটা বন্ধ কইরা, ঠোঁটটা লাগাইয়া, মুখটাও বন্ধ কইরা, নাক দিয়া আমার মৌলার প্রেমে থেনে খেয়াল কইরা আমার মৌলার জিকির করবেন। বুঝিনি এটা কি? অনেকে কিতা হুকুর হুকুর করে, আরে হুকুর হুকুরের মধ্যে তো আল্লাহ আছে নাই? কথা কোন আছে কিনা নাই? ওরে বন্ধু, হু মানে হু টান দেওয়ার সময় আল্লাহ, ছাড়তে হু আল্লাহ, হু আল্লাহ, হু আল হু। মরণের সময় যখন সাকরাতের বিছানায় উঠবো আপনি জির ভালো রাইতে পারবেন, দেখবেন জির বাড়া হকতলার মধ্যে লাগিয়া জায়গা লেগে যায়, পানি বলতে পারে না, কথা কোন ঠিক নেই। তখন নাক দিয়ে শুধু শ্বাস আসে যায়। এই জন্য শ্বাসে শ্বাসে জিকির করবেন, শ্বাস নেওয়ার সময় বলবেন আল্লাহ, শ্বাস ছাড়ার সময় হু আল্লাহ, হু দমে দমে জফরে নাম আল্লাহু আল্লাহ, দমে দমে বলো, দমে দমে জফরে নাম আল্লাহু আল্লাহ, দমে দমে। একদিন আসিবে তোফান, চিরিবে না গরের বাগান, আসিলে তোফান, চিরিবে না গরের বান, মন পাখি ওইরা যাইব নিগুড় জঙ্গলাই। দমে দমে, এই দমে দমে জফরে নাম আল্লাহু আল্লাহ, দমে দমে। এই দমে দমে জিকির কলবের মধ্যে জারি করার দরকার আছে কিনা নাই?
আরে এই এত দলাদলি কইরা তো আমল থেকে আমরা দূরে চলে যাচ্ছি। আর দলাদলি নই, তোমার দল তুমি লইয়া থাকো, আমি নবীর দল নবীর পক্ষে থাইকা আমি কলবের মধ্যে জিকির জারি করব। আজকে রাতের বেলায় যখন গভীর হবে দল বাইন্দা করেন, মসজিদের ভিতরে করেন, ঘরের কর্নারের মধ্যে করেন, মুখটা বন্ধ কইরা দমের মধ্যে জিকির, কলবের মধ্যে চাপ দিবেন, শ্বাস নেওয়ার সময় আল্লাহকে ডাক দিবেন, আর শ্বাস ছাড়ার সময় কলবের মধ্যে চাপ দিবেন, হু আল্লাহ হু। এইরকম জিকির করতে 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 যখন আপনি ঘুমাই যাবেন, কিতাবের মধ্যে দেখা যায়, হাদিস শরীফের মধ্যে দেখা যায়, কেউ যদি এরকম দমে দমে জিকির করতে করতে ঘুমায়া যায়, সারাটা রাত তার আল্লাহর জিকিরের মধ্যেই কাটতে থাকে। আপনি যখন শ্বাসের মধ্যে জিকির করতে করতে ঘুমাই যাইবেন, আল্লাহর কসম একদিন, 2 দিন, 3 দিন, 40 দিন পর দেখবেন আপনি নিজে বলতে পারবেন না। আপনার বিবি আয়েশা দেখবো আপনি ঘুমায়া রইছেন ঠিক হই, কিন্তু আপনার শ্বাসের মধ্যে আল্লাহর জিকিরের একটা জারি, আল্লাহ জিকিরের একটা ঢেউ চলতেছে। আল্লাহু আকবার। এই আল্লাহর ওলি হওয়া কিন্তু সুন্নিদের জন্য সহজ, ঠিক কি পাগলা? আল্লাহর ওলি হওয়া সুন্নিদের জন্য সহজ। কেন জানেননি? সুন্নিদের পাক্কা ঈমান আমার মাওলাকে রাজি করলে, আমার দয়াল নবী আমরা গোলাম, এতে কোনো সন্দেহ আসেনি নাকি? গোলাম কইলে শিরক হইব? এই আমার আল্লাহ বলছেন, ওরে বান্দারা যতক্ষণ না পর্যন্ত, তোমরা যতক্ষণ না পর্যন্ত আমি আল্লাহর বান্দা থেকে আমার বন্ধু নবীর বান্দা যতক্ষণ না হইবা, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবা না। আমার আল্লাহ একদিন আমার দয়াল নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমার বান্দাগুলাদেরকে আপনি একবার আপনার বান্দা বলে ডাক দিন, কুল ইয়া ইবাদি, আছে কিনা নাই? আল্লাহ বলে, বন্ধু আমার বান্দাগুলাদেরকে আপনার বান্দা বলে ডাক দেন। আমার নবী বলেন, হো আমার বান্দারা। এই জন্যই তো আমরা বলি, আমরা আল্লাহর বান্দা হওয়ার পরে আমরা এখন হইছে দয়াল নবীজির বান্দা, অর্থাৎ দয়াল নবীজির গোলাম। দয়াল নবীজির গোলামের কোনো চিন্তা ভাবনা, নবীজির গোলামের, মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। আমার আল্লাহ দাতা সর্বোপরি, আরে আমার নবী কাসিম বন্টনকারী, আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসিম বন্টনকারী। দয়াল নবীর বন্টনে যেন, দয়াল নবীর বন্টনে যেন আমি অধিক দয়া পাই। চলো নবীজির জান্নাতে মদিনা, সবাই কোন না, চলো নবীজির, এটাও কইতেন না বাবা, মদিনাতে যাতে সান কি সান না, কোন না, চলো নবীজির জান্নাতে মদিনা। সবাই জবান খুলে কর, নবীজির গোলামের, মৌলাজির কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাত। আরে জিবরাইল যেই বুরাক নিয়ে আসছিল বুকারে, বুরাকের উপরে তাকাই আমার নবী দেখেন, এইটা তো আমার আওলাদ, আমার গোলাম আব্দুল কাদের জিলানী, আমার নবীজি। এই গভীর খেয়াল করবেন বাবা, আমার নবীজি আব্দুল কাদের জিলানীকে বলেন, রে আব্দুল কাদের জিলানী, তোমার গর্দান, তোমার গর্দান আমি নবীজির কদমের নিচে তুমি আজকে দিয়া দিলা। আমি আজকে মেরাজের রাতের মধ্যে তোমার জন্য দোয়া করে দিলাম। ও আব্দুল কাদের জিলানী, তোমার গর্দান যেহেতু আমি নবীর কদমের নিচে আমি দোয়া করে দিলাম, তোমার কদম থাকবে পৃথিবীর সকল ওলিদের গর্দানের উপরে। আল্লাহু আকবার। এই জন্য আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী একদিন ওয়াজের ময়দানে জজবার হালতে বলেছিলেন, কদামি আলা রাকবাতিন কুল্লু উলি আল্লাহ। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছেন, আমার কদম সকল ওলিদের গর্দানের উপরে। সব জায়গায় যারা আল্লাহর ওলি, বাংলাদেশের মধ্যেও আল্লাহর ওলি থাইকা গাউসে পাকের এই কথা বাগদাদ শরীফে বলছে, বাংলার জমিনে থাইকা হক্কানি আল্লাহর ওলি এই কথা শুনে কি শুনে না? কারণ আল্লাহর ওলিদের সাথে বড় পীর আব্দুল কাদের গাউসে পাকের সাথে প্রত্যেকটা আল্লাহর ওলির একটা ওয়াইফাই কানেকশন আছে। কি কানেকশন?
ওয়াইফাই বুঝেননি, রাউটার মাউটার বুঝেননি, ওয়াইফাই একটা কানেক্ট আছে। প্রত্যেক ওলিদের কাছে গাউসে পাকের পাসওয়ার্ড আছে। কি আছে? ওয়াইফাই লাইন পাই ঠিক, কিন্তু পাসওয়ার্ড নাই। আপনি লাইন লাগবো নি? লাইন লাগবো। পাসওয়ার্ড কার কাছে আছে? আল্লাহর ওলিদের কাছে আছে। গাউসে পাকের সাথে ওয়াইফাই একটা কানেক্ট আছে। যদিও বাংলাদেশও বাগদাদ শরীফে গাউসে পাক এই কথা বলছে যে সকল ওলিদের গর্দানের উপরে আমি আব্দুল কাদের জিলানীর কদম, সকল ওলিরা দাঁড়াইয়া গর্দান নত কইরা দিছে। আর এই দিক দিয়ে হিন্দুস্তানের জমিনে খাজা গরিবে নেওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি উনি কি করছেন জানেননি? কমুনি মজা লাগেনি? বড় বীর আব্দুল কাদের জিলানী এই কথা শুনিয়া এই খাজা গরিবে নওয়াজ উনি বলতেছে, ও গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আপনি বলছেন আপনার কদম সকল ওলিদের গর্দানের উপরে, কিন্তু আমি মুঈনুদ্দিন চিশতি বলতেছি কদামুকা আলা আইনাইয়া ওয়া রাসি। ইয়া গাউসে আজম দস্তগীর, আপনার কদম আমি শুধু গর্দানের উপরে দিলাম না, কদামুকা আলা আইনাইয়া, আপনার কদম দিলাম আমি মুঈনুদ্দিনের চোখের উপরে, ওয়া রাসি, এবং আমি মুঈনুদ্দিন চিশতির মাথার উপরে। সুবহানাল্লাহ আওয়াজ যেমন আসতে হইল, শান্তি পাইলাম না, জবান খুলে কর না সুবহানাল্লাহ। শিরিক হইছে নি? কি তাকুন শিরিক হইছে না? উম্মা মৌলবীর এক মাথা নত করলো শিরিক, আর এমদা গরিবে নওয়াজ মাথার উপরে গাউসে পাকের কদম মোবারক লয়ে যাইছে। শিরিক হইছে না? ও শিরিক হইছে নি? মাথা নত করলে কি শিরিক? মাথা নত করলে যদি শিরিক হইতো, তো কৃষকরা যে ধান রোপণ করে প্রতি কিলে কিলে শিরিক হইলে, এই কৃষকরা যে ধান লাগায় মাথা উর্ফে যদি লাগা নাকি নেশা, ও নেশা ফাঁসাতে হে কই উফরুজু, যেই মৌলবী কইবে মাথা নত করলেই শিরিক, এই মৌলবীর বাংলার জমিনের ভাত খাওয়া হারাম। কারণ তুমি মোল্লার ফতুয়ায় এই বাত যে শিরিকই বাত। আপনারা বুঝেন নাই মনো? তুমি মোল্লার ফতুয়া যদি হয় মাথা নত করলেই শিরিক, তাহলে দান তো রোপণ করছে শিরিক দিয়া। মুরবি ঠিক নিও, শিরিক দিয়া যদি তোমার ফতুয়া হয়ে থাকে মাথা নত করলেই শিরিক, প্রতি কিলে কিলে শিরিক হওয়ার কারণে তুমি মোল্লার বাংলার জমিনের ভাত খাওয়া তোমার জন্য হারাম। ঠিক কিনা বলো? নারায়ে তাকবীর, আল্লাহ, নারায়ে রিসালাত। ওলি নবীর দুশমনেরা, ওলি নবীর দুশমনেরা বলুন আল্লাহু আকবার। মাথা নত করলে কি শিরিক হবে? বাবা মার কদমে সালাম করা যাবে কি যাবে না? এই বাবা মার কদমে আমরা হাত লাগায়া চুমা দেই না, এটা মাকরু। এটা কি মাকরু? খাস সুন্নত হচ্ছে আদাবুল মুফরাদের মধ্যে এই ইমাম ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা দিচ্ছেন যে বাবা মা উস্তাদ বুজুর্গ তাদের কদমের মধ্যে ডাইরেক্ট সরাসরি ঠুট লাগায়া চুমা দেওয়া সুন্নতে সাহাবা। সুবহানাল্লাহ বাজ্যা কই হইন, কাল্লা শহরে শাস্ত্র বইয়া কই হইন, জবান খুলে কর না সুবহানাল্লাহ। তো চুমা দিতে হবে কেমনে? ডাইরেক্ট পায়ের মধ্যে ঠুটটা লাগায়া নাকি হাত দিয়া? আমরা হনে সাদা সাদা সুন্দর সুন্দর দামি দামি পোশাক পরি, ওখানে চুমাটা দিব কেমনে? এই জন্য আত্রা লাগায়া চুমাটা দিই, তাই না? কতক্ষণ ঠিক নেই? যাক, তাও আদায় করেন, হাত লাগায়া দিন আর ঠোঁট লাগায়া দিন, দেওয়ান লাগবো। কতক্ষণ ঠিক নেই? আর এই মৌলবীরা বলে মাথা নত করলেই শিরিক। আচ্ছা, এই মৌলবীরা কি ওই ইমাম বুখারীর সাথে ইমাম বুখারী ইসমাইল বুখারীর চাইতে বড় মাপের আলেম নাকি? ইমাম বুখারী কি আলেম ছোট ছিলেন? ইমাম বুখারীর যে কিতাব লেখছেন বুখারী শরীফ, এই বুখারী শরীফকে বলা হয় বাদাল কোরআন, পবিত্র কোরআনের পরের স্থান হচ্ছে বুখারী শরীফ। কথা কোন ঠিক কিনা? যিনি লিখছেন তিনি মনে হয় আপনাদের রানীদিয়া গ্রামের মসজিদের ইমাম সাহেবের মতো আলেম, রানীদিয়া গ্রামের এই মাদ্রাসার কওমি মাদ্রাসার মুহতামিমের মতো আলেম, নাকি বড় আলেম? কেমন আলেম ছিলেন? যেই আলেমের কিতাব পড়া মানুষে আলেম হয়, যেই যার কিতাব পড়া মানুষে মুহাদ্দিস দাবি করে, তিনি বলছেন ঠোঁট লাগায়া কদমের মধ্যে চুমা দেওয়া এটাই সুন্নত। কথা কোন ঠিক কিনা? আমার নবীজি বিভিন্ন জায়গা থেকে যখন আসতেন সাহাবায়ে কেরাম আমার নবীজির কদম মুবারকের মধ্যে ঠোঁটটা লাগায়া চুমা দিতেন এবং হাতের মধ্যে চুমু খাইতেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীজির কদম মুবারকে যে সাহাবীরা চুমু দিয়েছেন শিরিক হয়ে গেছে নাকি?
কতক্ষণ শিরিক হয়ে গেছে। হ্যাঁ, শিরিক কখন হবে মৌলভী? শিরিকের সংজ্ঞা আগে শিখো। শিরিকের সংজ্ঞা না শিক্ষা, নাইস না শিক্ষা স্টিজও গেলে স্টিজ তো বাংবই, ঠিক নেই? অনেক স্টিজ ভেঙে গেছে, আর স্টিজ তো ভাঙবো, তুমি তো নাচ শুনি না, তুমি নাচ না শিক্ষা আইছো, কথা কোন ঠিক নেই? নাচ তো না জানলে ওটান বাঁকা মৌলবি তুমি পড়ো নাই, এই জন্য বলতেছো শিরিক। আসলে তুমি পড়ো, পড়ে দেখো শিরিক নাকি ইবাদত। কথা কোন শিরিক নাকি ইবাদত? আমার নবীজি যখন আসতেন বিভিন্ন জায়গা থেকে সাহাবায়ে কেরাম আমার নবীজির কদম মোবারকে চুমু খাইতেন, হাত মোবারকে চুমু খাইতেন। চুমু খাইতে গিয়া মাথা নত হইছে কি হইছে না? শিরিক হইছে নি? এই শিরিক কখন হবে? মাথা নত কইরা দুই হাঁটু দুই হাত, এই দুই হাঁটু দুই হাত, দুই পায়ের বৃদ্ধাঙ্গুল, নাক, কপাল জমিনের মধ্যে এক লেভেলে রাখতে হবে। এরপরে মনের মধ্যে নিয়ত রাখতে হবে যাকে সেজদা দিচ্ছি তিনি হচ্ছেন আমার স্রষ্টা আল্লাহ। তখন গিয়া শিরিক হইব। ঠিক একজন দুজন কইলেন, আর বাকি মনে আমার ওয়াজ বুঝছেন না। বুঝতে থাকলে বলুন ঠিক না বেঠিক? সবাই কি বুঝতে পারছেন? এই তাহলে দুই পায়ের দুই আঙ্গুল নাকি দুই হাঁটু কয়টা হইছে? 4টা। এরপরে দুই হাতের দুই তালু কয়টা হইছে? 6টা। নাক 7টা। এরপরে কপাল কয়টা হইছে? 8। এটা কি অষ্ট অংশ শরীরের। এই 8টা অংশ দ্বারা জমিনের মধ্যে লেবেল করলে নিয়ত রাইখা যে আমি আমার খুদাকে, আমার আল্লাহকে সেজদা করতেছি, তখন সেজদা হবে। এছাড়া যদি মানুষ কাউকে সেজদা করে আল্লাহ নিয়ত না করে শিরিক হবে না, কিন্তু ফাসেক হয়ে যাবে। কথা কোন ঠিক নেই? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে নি? কথা কোন না? করা যাবে? এই কপাল সেজদা দেব একমাত্র কার কাছে? কথা বলুন, কার কাছে? আল্লাহকে কেউ সুমা দেনি? কথা বলেন না, আল্লাহরে কেউ সুমা দে? আল্লাহরে কেউ সালাম দেনি? ইয়া আল্লাহ সালাম আলাইকা, কেউ দেনি? আল্লাহ সালাম নেই না, আল্লাহ সেজদা নেই। এই মৌলবী আগে বুঝো, শিরিক পরে আগে হাকিকত বুঝো। আল্লাহ কি নেই? আল্লাহকে কি দিব আমরা? আল্লাহকে কি সালাম দিব নাকি আল্লাহকে সেজদা দিব? কথা বলুন, সেজদা দিব কাকে? সেজদা দিব আল্লাহকে, আর সালাম দিব নবীকে, চুমা দিব নবীকে, বাবাকে, মাকে, পীর বুজুর্গ উস্তাদকে। কথা কোন ঠিক কিনা বলুন? বাবার কদমে, এই জন্মদাতা পিতার কদমে চুমু দেওয়া কাবা শরীফের দরজার চৌকাটে চুমু দেওয়া সমান। দয়াল নবীজির রওজা শরীফের মধ্যে চুমু দেওয়া নিজের গর্ভধারণের মায়ের কদমের মধ্যে চুমু দেওয়া সমান। কথা কোন ঠিক কিনা? বাবা কি তোমার কাবা জানিও, মদিনা জানিও, মাকি বেঁচে যদি গো থাকে। ঠিক নেই? বাবাকে কাবা জেনেই খেদমত করতে হবে। এখন যদি আপনার মনটা চা, আল্লাহ এত সব করে আমাদেরকে বানাইলো, আল্লাহ রে আমার ঘরের মধ্যে গরুর কলিজাটা দিয়ে দুইলা ভাত খাওয়ামো, পারবেন নি? একজনও পারতেন না। আল্লাহরেও তো ভালোবাসো, কলিজাটা দুইটা ভাত খাওয়াইতে পারতেন না। আজ কাজে দুইলা ভাত খাওয়াইছো, কার করো নাও? কার করে আইলাম ভাত? সারোয়ার ভাইয়ের বাসা না, সাইফলা মাছ খাওয়াইছে আপনার নদী। এত টেস্ট লাগছে বাবা, আমার মনে 2-4-5 বছরের ভিতরে এমন টেস্ট, তাজা সাইফলা মাছ খাইছেন। আমরা আশুগঞ্জ যাওয়াই সাইফলা মাছ পাই, বরফে 1 সপ্তাহ আগের মাছ বরফ দিয়ে চাক্কা করে দিয়ে রাখছে। আবার বাড়ির মধ্যে নিলে ওয়াইফ আবার ফ্রিজের মধ্যে থাও, কে খাওয়া। এটা বুঝলি তো মজার আছে। এটা হুটকি বানা লাইছে, তস বলতে কিচ্ছু নাই। আজকে খাইলাম, শুকরিয়া আদায় না করলে পারলাম না। এত টেস্ট লাগছে বাজান, মজাও। কথা কোন ঠিক নেই? ওখানে এই সারোয়ার ভাইয়ের ভাই যদি কো যেহেতু সাইফলা মাছটা মজা, আল্লাহ রে দুইলা হাওয়াই দি, সম্ভব নেই? কথা কোন সম্ভব? সেই জন্য কারে খাওয়াইবেন? আমার মৌলা বলে, এই আমার বান্দারারে খাওয়াইলই আমি আল্লাহ খাই। কথা কোন ঠিক নেই? বাবাকে খাওয়াবেন, বাবাকে খাওয়াইলে আমার মৌলাকে খাওয়ানো হয়। বাবাকে খাওয়াবেন, মৌলা খাবে। মার খেদমত করবেন, মদিনাওয়ালা খুশি হয়ে যাবেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ, জবান খুলে কোন আল্লাহু আকবার। মায়ার সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমাদের সুন্নিদের অন্তরের মধ্যে নবীজি আছে কিনা নাই? কথা বলুন, আছে কিনা নাই? আছে। এই মেরাজের আলোচনা, আমার নবীজি রওনা হয়ে গেলেন মেরাজে, মনে আসেনি? প্রথম আসমানে গেলেন, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান,
চতুর্থ আসমান, ষষ্ঠ আসমানে চলে গেলেন। ষষ্ঠ আসমানে যাওয়ার পর যায়া দেখি মুসা নবী দাঁড়াই রয়েছে। সুবহানাল্লাহ। প্রধান আসতেছে না, মুসা নবী দাঁড়িয়ে আছে। মুসা নবী দাঁড়ানোর পর মুসা নবী কি বলে, ও মুসা তুমি কেন দাঁড়িয়ে আছো? মুসা নবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে একটা প্রশ্ন আমার জানতে চাই। বলে প্রশ্নটা কি? ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি বলেছেন যে আপনার উম্মতের মধ্যে আলেম যারা হবে তারা বনী ইসরাইলের নবীদের সমান। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে গাউসিয়া। হযরত মাওলানা শাহজাহান বিপ্লবী সাহেবের আগমন, প্রধান বক্তার আগমন, শাহজাহান বিপ্লবী সাহেব আল কাদি সাহেবের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ, আর জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। প্রধান বক্তা আসছেন, খুশি নাকি বেজার? কথা বলুন, খুশি নাকি বেজার? এখন মোটামুটি একটা ওয়াজ করার মতো একটা প্ল্যাটফর্ম হয়েছেই। হুজুর প্রধান বক্তা হুজুর চলে আসছেন, আর দেরি করা যাবে না। মুসা নবীর সাথে সাক্ষাৎ। কার সাথে? মুসা নবী বলে, নবী গো আপনি যে কইছেন আপনার উম্মতের মধ্যে আলেম যারা হবে, আমার দিকে একটু তাকাবেন। কথা শুনতেছেন নাকি? এই হুজুর একটা চেয়ার দেন, আমি শেষ করে দিচ্ছি। 5 মিনিট। হুজুর ভালো আছে? এই মুসা নবীর সাথে সাক্ষাৎ। মুসা নবী কি বলছিল? ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যে বলছেন আপনার উম্মতের মধ্যে আলেম যারা তারা হবে বনী ইসরাইলের নবীদের সমান, এই জিনিসটা আমার একটা আপত্তি। সুবহানাল্লাহ করুন না। আমার নবীজি মুসা নবীর কথা শুনে না মুস্কি মুস্কি হাসে, আর এই দিক দিয়ে একজন এসে হাজির। মুসা নবীর রাগটা গেছে বাইরে। তুমি কে? তুমি কোথায় থেকে আসলা? আমি অনেক দিন ধরে দাঁড়ায় রয়েছি আমার দয়াল নবীর সাথে কথা কইবো, তুমি কোথায় থেকে আসলা? আমার মুসা কালিমুল্লাহ নবীজি এই কথা বলতে দেরি, সেই দিক দিয়ে ডাক দিতে বলে, আমি ইমাম গাজ্জালি, আমার বাবার নামে মুখ, আমার দাদার নামে মুখ, আমার পৈরদাদার নামে মুখ, এমন ভাবে বলতে 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 রে এই ইমাম গাজ্জালি 14 পুরুষের নাম বলে ফেলছে। তাৎক্ষণিক মুসা কালিমুল্লাহ ধমক দিয়ে বলো, থামো, তোমাকে বলছি তুমি কে? তুমি এত ডিটেইলস বলতেছো কেন? এত বিশাল পরিচয় দিচ্ছ কেন? তখন ইমাম গাজ্জালি ডাক দিয়ে বলে, মুসা নবী ও মুসা নবী পাগলামি করিও না। তোমাকে যখন আমার আল্লাহ প্রশ্ন করছিল তোমার হাতে এইটা কি, তুমি তো হাতে লাঠি বললেই চলতো, তুমি কেন বলছিলা আমার হাতে এইটা লাঠি, এইটা দিয়ে আমি গাছের পাতা পারি, আমি যখন নদীর মধ্যে আঘাত করে রাস্তা হয়ে যায়, আমি ছেড়ে দিলে সাপ হয়ে যায়, এত কথা তুমি কেন বলছিলা? মুসা নবী বলে, খাইছে রে, এত বছর আগের কথা দুনিয়ার মধ্যে ঘটেছিল, এই বেচারা জানে কেমনে? আমার নবী বলেন, ও মুসা মুসায়ু, তুমি না কিছুক্ষণ আগে প্রশ্ন করলা আমার উম্মতের মধ্যে আলেম বনী ইসরাইল নবীদের সমান কেন, তুমি জানতে চাইছিলা, আপত্তি করেছিলাম। ও মুসা রে, তাকায়া দেখো এই ইমাম গাজ্জালি, এই উনি হবে আমার উম্মতের মধ্যে আলেম, সে এখনো দুনিয়ার মধ্যে যায় নাই। তুমি মুসা নবীর প্রশ্নের জবাব দেওয়ার জন্য সে রূহের জগৎ থেকে চলে আসছে, তার নাম হবে ইমাম গাজ্জালি, আমার উম্মতের মধ্যে আলেম। মুসা নবীকে আমি বুঝ পাইছি। কি পাইছি? বুঝ পাইছি। চিৎকার মারে কোন আল্লাহু আকবার। আর অনেক সপ্তম আসমানের ঘটনা, সিদরাতুল মুনতাহা, অনেক ঘটনা যদি আমার ভাইজান সুযোগ পাই যদি আলোচনা করবেন, ভাইজান অবশ্যই কোনো একটা টার্গেট নিয়ে এসে আলোচনা করবেন। বাবা হুজুর মাত্র 5 জন লিয়ে বুঝলাম, কয়জন? ঠিক নেই ভাই, 5-7 জন লিয়ে বুঝছি মোটামুটি। আলহামদুলিল্লাহ মাঠও বলছে, কষ্ট হয়েছে, আমাদের একটু দোয়া করি না দিয়ে গেল আমার বিপ্লবী ভাই আসছেন। আপনার এলাকার অনেক বন্ধু বান্ধব আমার আছে, কাদের ট্রেনের মধ্যে পড়ছে, প্রায় সময় হোস্টেলের মধ্যে আপনার গল্প করতাম, কাসেম, তারপরে কাউসার, অনেক গল্প করছি। আজকে ফার্স্ট হুজুর সাথে সরাসরি আমার দেখা, অনেক গল্প করছি, শুনছি সাধারণ ভাইয়ের কথা, কিন্তু কোনোদিন
সরাসরি সাক্ষাৎ হয়নি, ভাইয়ের কাছে দোয়া চাইলাম। আমি অগুছালো অসমাপ্ত আলোচনা এখানেই রাখলাম। জানি অনেকের মনে একটু কষ্ট যে শেষ পর্যন্ত করতে পারলো না। বাবা সিস্টেমটা এমনই হয়, এক এক ফুলের এক এক গ্রান, শেষ পর্যন্ত যাওয়া যায় না। ইনশাল্লাহ হুজুর আপনাদেরকে প্রাণ ভরে নিয়ে আলোচনা করবে। যেহেতু আমি আরেক জায়গায় মাহফিল আছে, যেতে হবে, আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন, ভুল হলে ক্ষমা করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। অন্য কোনো দিন সময় হলে প্রাণ ভরে আলোচনা করব। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।